Jungle. Audio Jungle. প্রথমেই জানিয়ে দিব এদিকে বিশ্ব রাজনীতিতে শেখ হাসিনার বিজয় শুরু, পতন ঘটবে বিএনপির, যেকোনো মুহূর্তে জারি হতে পারে জরুরি অবস্থা। ঝোঁক বুঝে কোপ দিল ভারত। এবার জানিয়ে দিব ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার পালাবদল, আন্তর্জাতিক কূটনীতি এবং রাজনৈতিক পুনর্বিন্যাস নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও বিশ্লেষণে এমন একটি ধারণা সামনে এসেছে যে বিশ্ব রাজনীতির পরিবর্তিত বাস্তবতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা অর্জন করছেন। একই সঙ্গে এই আলোচনায় দাবি করা হচ্ছে যে দেশের বর্তমান রাজনৈতিক সমীকরণ দীর্ঘস্থায়ী নাও হতে পারে এবং পরিস্থিতি এমন দিকে যেতে পারে যেখানে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হবে। বিশেষজ্ঞদের একটি অংশের মতে আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর দ্রুত পরিবর্তনশীল চরিত্র। আজ যে শক্তি কোণঠাসা, আগামীকাল সেই শক্তি আবার নতুন কৌশল ও বৈশ্বিক সমর্থনের মাধ্যমে ফিরে আসতে পারে। এই বাস্তবতার প্রেক্ষাপটে শেখ হাসিনার নাম নতুনভাবে আলোচনায় উঠে এসেছে। বক্তব্যে বলা হচ্ছে যে আন্তর্জাতিক অঙ্গনে তার গ্রহণযোগ্যতা আগের তুলনায় অনেক বেড়েছে এবং বিশ্ব রাজনীতির বিভিন্ন শক্তিধর রাষ্ট্র এখন দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভারসাম্য নতুনভাবে মূল্যায়ন করছে। এই বক্তব্য অনুযায়ী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টিকে এখন আর অসম্ভব বা দূরের কোনো সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে না, বরং এটিকে ওপেন সিক্রেট বা প্রকাশ্য বাস্তবতা হিসেবে উপস্থাপন করা হচ্ছে। অর্থাৎ আন্তর্জাতিক যোগাযোগ, কূটনৈতিক সম্পর্ক এবং আঞ্চলিক রাজনীতির পরিবর্তিত পরিস্থিতি এমন একটি পরিবেশ তৈরি করছে যেখানে আওয়ামী লীগ আবারও সক্রিয় রাজনৈতিক শক্তি হিসেবে সামনে আসতে পারে। একই সঙ্গে আলোচনায় আরও বলা হচ্ছে যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর যে নিষেধাজ্ঞা ছিল সেটি সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যাহারের উদ্যোগ শুরু হয়েছে। এর মাধ্যমে এমন একটি বার্তা দেওয়া হচ্ছে যে দলটিকে পুরোপুরি রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে রাখা সম্ভব হবে না, বরং রাজনৈতিক বাস্তবতার কারণেই একসময় সব পক্ষকে সমঝোতার পথে যেতে হতে পারে। বক্তব্যে দাবি করা হয়েছে আগামী 6 মাসের মধ্যেই আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতিতে সক্রিয়ভাবে দৃশ্যমান হতে পারে। এই বিশ্লেষণে বিএনপির অবস্থান নিয়েও কঠোর মন্তব্য করা হয়েছে। বলা হচ্ছে যে রাজনৈতিক কৌশলের মাধ্যমে আওয়ামী লীগকে রাজনীতির বাইরে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, ঠিক একই ধরনের রাজনৈতিক চাপ এখন বিএনপির ওপরও তৈরি হতে পারে। অর্থাৎ রাজনীতির মাঠে যে মাইনাস ফর্মুলা একসময় অন্যদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল, ভবিষ্যতে সেটি বিএনপির জন্যও চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সামনে আনা হয়েছে তা হল সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতা। বক্তব্যে ইঙ্গিত দেওয়া হয়েছে যে দেশের পরিস্থিতি এমন পর্যায়ে যেতে পারে যেখানে সরকার কঠিন সংকটে পড়বে। অর্থনৈতিক চাপ, প্রশাসনিক অস্থিরতা, রাজনৈতিক সংঘাত এবং আন্তর্জাতিক কূটনৈতিক চাপ মিলিয়ে এমন এক বাস্তবতা তৈরি হতে পারে যেখানে জরুরি অবস্থা জারি করার মতো পরিস্থিতি সৃষ্টি হবে। আর সেই সংকটময় মুহূর্তকেই আওয়ামী লীগ রাজনৈতিক সুযোগ হিসেবে ব্যবহার করতে পারে বলে ধারণা করা হয়েছে। এছাড়া ভারতের ভূমিকাও আলোচনায় এসেছে। বলা হয়েছে ভারত রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে এবং ঝোঁক বুঝে কোপ দেওয়া ধরনের কৌশল গ্রহণ করছে। অর্থাৎ যে পক্ষকে রাজনৈতিক স্বার্থের জন্য বেশি কার্যকর মনে হবে, ভারত শেষ পর্যন্ত সেই পক্ষের সঙ্গেই সম্পর্ক আরও শক্তিশালী করতে পারে, এমন ধারণা থেকেই এই বক্তব্য উঠে এসেছে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব অনেক বেশি হওয়ায় আঞ্চলিক শক্তিগুলো এখানে নিজেদের প্রভাব বজায় রাখতে আগ্রহী। এই পুরো বক্তব্যের সারসংক্ষেপে মূলত যে ধারণাটি তুলে ধরা হয়েছে তা হল বাংলাদেশের রাজনীতিতে নতুন এক পালাবদলের প্রস্তুতি চলছে। আওয়ামী লীগকে রাজনীতি থেকে স্থায়ীভাবে সরিয়ে দেওয়ার যে পরিকল্পনা ছিল বলে দাবি করা হচ্ছে সেটি সফল হবে না, বরং দলটি নতুন রূপে, নতুন কৌশলে আবারও রাজনৈতিক ময়দানে ফিরে আসবে। একই সঙ্গে বিএনপিও রাজনৈতিক চাপে পড়তে পারে এবং তাদের সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে। বক্তব্যে আরও ইঙ্গিত দেওয়া হয়েছে যে রাজনৈতিক ক্ষমতার লড়াই এখন শুধুমাত্র দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এটি আন্তর্জাতিক কূটনীতি, আঞ্চলিক স্বার্থ এবং বৈশ্বিক শক্তির সমীকরণের সঙ্গেও জড়িত। ফলে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি অনেকাংশে নির্ভর করবে আন্তর্জাতিক শক্তিগুলোর অবস্থান, দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনসমর্থনের ওপর। সবশেষে এই বিশ্লেষণে এমন একটি বার্তা দেওয়া হয়েছে যে বাংলাদেশের রাজনীতিতে এখনও শেষ কথা বলা হয়ে যায়নি। রাজনৈতিক বাস্তবতা দ্রুত পরিবর্তিত হতে পারে এবং আজ যারা ক্ষমতায় আছে তারাই চাপে পড়তে পারে, আবার যারা চাপে আছে তারাও নতুন পরিস্থিতিতে শক্তিশালী হয়ে ফিরে আসতে পারে। সেই কারণেই দেশের রাজনীতি এখন এক অনিশ্চিত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে।
রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক ও কার্যকর করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর ক্রমবর্ধমান যানবাহনের চাপ, নাগরিক দুর্ভোগ এবং অকার্যকর ট্রাফিক ব্যবস্থাকে সামনে রেখে সরকার ঢাকার যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে বলে সভাসূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এটি দ্বিতীয় উচ্চ পর্যায়ের সভা। এর আগেও একই বিষয় নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যেখানে রাজধানীর সড়ক ব্যবস্থাপনা উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। দ্বিতীয় এই সভায় আগের সিদ্ধান্তগুলোর অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি নতুন কিছু প্রস্তাব ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রবি, রেল প্রতিনিধি হাবিবুর রাশিদ, ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং সংসদ সদস্য অ্যাডভোকেট শিমুল বিশ্বাস সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় রাজধানীর বিদ্যমান সড়ক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়, বিশেষ করে অফিস সময়ে তীব্র যানজট, প্রধান সড়কে গণপরিবহনের বিশৃঙ্খলা, অবৈধ পার্কিং, ফুটপাত দখল এবং সমন্বয়হীন ট্রাফিক ব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ কিভাবে বেড়ে যাচ্ছে তা তুলে ধরা হয়। সভায় অংশ নেওয়া কর্মকর্তারা বলেন, ঢাকার জনসংখ্যা এবং যানবাহনের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে প্রচলিত পদ্ধতিতে যানজট নিয়ন্ত্রণ করা আর সম্ভব নয়। এজন্য প্রযুক্তি নির্ভর ও সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনার দিকে দ্রুত এগোতে হবে। সভায় ট্রাফিক সিগন্যালের আধুনিকায়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন মোড়ে ট্রাফিক সিগন্যাল অকার্যকর থাকার কারণে পুরো নিয়ন্ত্রণ ব্যবস্থাই অনেকাংশেই ট্রাফিক পুলিশের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এই পরিস্থিতি পরিবর্তনের জন্য আধুনিক ডিজিটাল সিগন্যাল ব্যবস্থা চালুর বিষয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এমন একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে, যেখান থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোর ট্রাফিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। গণপরিবহন ব্যবস্থার সমন্বয় নিয়েও সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। রাজধানীতে একই রুটে অসংখ্য বাস চলাচল, নির্দিষ্ট স্টপেজ না মানা এবং যত্রতত্র যাত্রী ওঠানামার কারণে সড়কে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে বলে মত দেন উপস্থিত কর্মকর্তারা। এ অবস্থায় বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় বলা হয়, সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে হলে নির্দিষ্ট রুট ভিত্তিক বাস পরিচালনা, আধুনিক টিকিটিং ব্যবস্থা এবং যাত্রীসেবার মান উন্নয়ন জরুরি। একই সঙ্গে রেলপথ ও নৌপথ ব্যবস্থার উন্নয়নের বিষয়টিও আলোচনায় উঠে আসে। রাজধানীর ওপর চাপ কমাতে শহরতলি ও আশপাশের জেলার মানুষের জন্য উন্নত কমিউটার ট্রেন ব্যবস্থা চালুর প্রস্তাব নিয়ে আলোচনা হয়। পাশাপাশি নদীপথ ব্যবহার করে যাত্রী পরিবহন বাড়ানোর বিষয়েও মতামত দেওয়া হয়। সংশ্লিষ্টরা মনে করেন, সড়কের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমাতে বিকল্প পরিবহন ব্যবস্থা শক্তিশালী করা গেলে যানজট অনেকাংশেই কমে আসবে। সভায় বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয়হীনতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে। রাজধানীর সড়ক ব্যবস্থাপনার সঙ্গে একাধিক সংস্থা জড়িত থাকলেও অনেক ক্ষেত্রে সমন্বয়ের অভাবে উন্নয়ন কাজ দীর্ঘায়িত হয় এবং নাগরিক ভোগান্তি বাড়ে। এই পরিস্থিতি মোকাবিলায় একটি সমন্বিত মনিটরিং কাঠামো গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। এতে সিটি কর্পোরেশন, ট্রাফিক পুলিশ, সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার মধ্যে দ্রুত তথ্য আদান-প্রদান ও যৌথ সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর নাগরিকদের দুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের গুরুত্বারোপ করেছেন বলে জানা গেছে। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে বাস্তবমত পরিকল্পনা গ্রহণ এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ বাস্তবায়নের নির্দেশনা দেন। একই সঙ্গে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনাকে আন্তর্জাতিক মানে উন্নীতি করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি স্বল্পমেয়াদী কিছু কার্যকর উদ্যোগও নেওয়ার কথা বলা হয়েছে। সভা শেষে সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকার যানজট নিরসনে সরকার ধাপে ধাপে একাধিক পদক্ষেপ বাস্তবায়নের পরিকল্পনা করছে। এর মধ্যে থাকবে সড়ক ব্যবস্থাপনার আধুনিকায়ন, গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা, ট্রাফিক সিগন্যালের ডিজিটাল নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু এবং বিভিন্ন সংস্থার কার্যে সমন্বয় বৃদ্ধি। রাজধানীর নাগরিকদের জন্য নিরাপদ, দ্রুত ও কার্যকর যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে সভায় উল্লেখ করা হয়।